মন্দিরে ঢুকলে জীবন্ত মানুষ হয়ে যায় পাথর। সূর্যাস্তের পরেই মন্দিরে ঢুকলেই ব্যাস। না, অন্য কোনো দেশে নয়, ভারতের বুকেই রয়েছে এই রহস্যে ভরা মন্দিরটি। সত্যি গা ছমছম করার মতো ব্যাপার। কারণ একথা শুনে সত্যি একটু অবাক লাগে যে এই এআই এর যুগেও এরকমটা হয়। জ্যান্ত মানুষ সত্যি কি পাথর হয়ে যায়? নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন রহস্য? হ্যাঁ, এই উত্তরটা পেতে আমাদের সঙ্গে থাকতে হবে। তাহলে দেখুন রহস্যে ভরা এই মন্দিরের কাহিনী। ভ্রমণ পিপাসুদের কাছে রাজস্থান বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু এখানকার দুর্গ আর সংস্কৃতি নয়, রাজস্থানের ইতিহাস, মরুভূমির বৈশিষ্ট্য আর নানান লোককথায় রহস্যে আবৃত এই রাজ্য। রাজস্থানের কুলধারা গ্রাম এবং ভানগড় ফোর্টের ভুতুড়ে গল্পের কথা অনেকেই জানেন। তবে এছাড়াও রাজস্থানের আরেকটি এমন স্থান রয়েছে যার রহস্যের টানে ছুটে যান মানুষ। মরুভূমি ঘেঁষা বার্মের শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে সিহনি গ্রামে অবস্থিত অভিশপ্ত কিরাডু মন্দির। এটি মরুভূমির মধ্যে অবস্থিত, যার ফলে এর পরিবেশ এবং স্থাপত্যে একটি মায়াময় পরিবেশ অনুভূত হয়। মন্দিরের ভাস্কর্য শুধু শিল্পী নয়, নজর টানবে যে কোনো মানুষেরই। এই মন্দিরগুলির কাঠামোতে সূক্ষ্ম ভাস্কর্য এবং জটিল খোদাই করা হয়েছে, যেখানে দেবদেবীর মূর্তি এবং পৌরাণিক কাহিনীর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। পাথরের উপর খোদাই করা ভাস্কর্যগুলি তৎকালীন শিল্পীদের উচ্চ দক্ষতার প্রমাণ। এই মন্দিরের ভাস্কর্যের সঙ্গে খাজুরাহো মন্দিরের মিল থাকায় কিরাডু রাজস্থানের খাজুরাহো নামেও পরিচিত। তবে সন্ধ্যার পর কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারেন না। গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, সূর্যাস্ত হওয়ার পর কেউ যদি এই মন্দিরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু অবধারিত। আর যদি কেউ প্রাণে বেঁচেও যায় তাহলেও সে সশরীরে ফিরে আসার আগে পাথরের মূর্তি হয়ে যায়। স্থানীয়দের এই বিশ্বাসের পিছনে রয়েছে এক বিচিত্র কাহিনী। বলা হয়, বহু বছর আগে কিরাডু মন্দিরে একজন সন্ন্যাসী এসেছিলেন। তার সঙ্গে ছিলেন একদল শিষ্য। একদিন তার এক শিষ্য খুব অসুস্থ হয়ে পড়েন। সে সময় মন্দিরে উপস্থিত অন্যান্য শিষ্যরা গ্রামবাসীদের কাছে তাকে সুস্থ করার জন্য সাহায্য চান, কিন্তু কেউ কোনোভাবেই সাহায্য করতে এগিয়ে আসেনি। গ্রামবাসীদের এই আচরণে বেজায় রেগে যান সন্ন্যাসী। তিনি অভিশাপ দেন, যেসব মানুষের হৃদয়ে পাষাণের মতো, তাদের মানুষের রূপে থাকার কোনো অধিকার নেই, পাথর হয়ে যাওয়া উচিত। সন্ন্যাসীর অভিশাপে সব গ্রামবাসীরাই নাকি পাথর হয়ে যায়। তবে তাদের মধ্যে শুধুমাত্র একজন মহিলা ওই শিষ্যকে সাহায্য করেছিলেন। সন্ন্যাসীর তার উপর দয়া হলে তিনি মহিলাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। যাওয়ার সময় যেন ভুলেও পিছনে ফিরে না তাকান, তাহলে তিনিও পাথর হয়ে যাবেন বলে নির্দেশ দেন সাধু। কিন্তু কাহিনী অনুযায়ী ওই মহিলা গ্রাম ছেড়ে যাওয়ার সময় কৌতূহলবশত পিছন ফিরে দেখেছিলেন, আর তারপরেই সন্ন্যাসীর অভিশাপে ওই মহিলাও পাথর হয়ে যান। সেই থেকে বার্মের বাসিন্দাদের বিশ্বাস, সন্ধ্যার পর কিরাডু মন্দিরে প্রবেশ করলেই মানুষ পাথর হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, 11 থেকে 12 শতকে নির্মিত এই মন্দির কমপ্লেক্স চৌহান রাজবংশের সময় তৈরি হয়। চৌহান রাজারা ধর্মীয় স্থাপত্যের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তবে নির্মিত মন্দিরগুলিতে সূক্ষ্ম খোদাই, ভাস্কর্য এবং জটিল কারুকাজ লক্ষ্য করা যায়। চৌহান রাজবংশের অন্যান্য স্থাপত্যকলার ন্যায় এটিও প্রাচীন ভারতীয় স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ, যেখানে সৌন্দর্য, নৈপুণ্য এবং ইতিহাস একত্রিত হয়েছে। কিরাডু মন্দিরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে চৌহান রাজাদের শাসন এবং তাদের ধর্মীয় ভক্তি। যদিও আজ এই মন্দিরগুলি অনেকাংশেই ধ্বংসপ্রাপ্ত, তবুও এর ভগ্নাবশেষও প্রাচীন ভারতের শিল্প ও সংস্কৃতির চূড়ান্ত নিদর্শন বহন করে। ধারণা করা হয় চোল ও চের রাজবংশের স্থাপত্যের প্রভাব এই মন্দিরগুলিতে পড়েছিল। আজকের দিনে কিরাডু মন্দির পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। যদিও এটি তুলনামূলকভাবে কম পরিচিত, তবে যারা ইতিহাস, স্থাপত্য এবং রহস্যপ্রেমী তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। তবে মন্দিরগুলির রক্ষণাবেক্ষণের কারণে অনেকাংশই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সরকারের উচিত এই ঐতিহাসিক স্থানের সুরক্ষা নিশ্চিত করা। কিরাডু মন্দির কমপ্লেক্সে 5টি মন্দির রয়েছে।
যেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সোমেশ্বর মন্দির। এই মন্দিরগুলির স্থাপত্যশৈলী অনেকটা দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যের সাথে মিল রাখে। মন্দিরগুলির গাত্রে খোদাই করা সূক্ষ্ম ভাস্কর্যগুলি দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের দেওয়ালে দেবদেবীর মূর্তি, পৌরাণিক কাহিনীর চিত্রণ এবং মৃত্যুরত অপ্সরাদের অপূর্ব ভাস্কর্য বিদ্যমান। প্রতিটি ভাস্কর্যে এত সূক্ষ্মতা ও নিখুঁততা রয়েছে যে সেগুলি আজও স্থাপত্যপ্রেমীদের বিস্মিত করে। কিরাডো মন্দির শুধুমাত্র রাজস্থানের নয়, গোটা ভারতের ঐতিহ্যের প্রতীক। এই স্থাপত্যশৈলী, ঐতিহাসিক গুরুত্ব এবং রহস্যময় পরিবেশ একে অনন্য করে তুলেছে। এই মন্দির কমপ্লেক্স ভারতীয় সংস্কৃতি ও শিল্পকর্মের অমর নিদর্শন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয়। এরকমই আরও রহস্যে মোড়া কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর অবশ্যই কমেন্টে জানান আপনারা আমাদের তরফে কোন তথ্য জানতে চান। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।